করো তুমি? এই ঘরে নিত্যদিন মৎস্য মারি, মৎস্য মারি সংসার চালায়, বাজারে বিক্রি করে। তবে তুমি কে? গদাবিহীন। তবে শুনো, তুমি গদা হ্যাঁ, মারো হ্যাঁ। আমায় কেন ডাকো পারো? আমি নারী বড় ও কি আরে আমি নারী বড় ও ভাগিনী। কি বলে রামণি? তুমি গলা মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী বড় ভাগিনী। তুমি ও ভাগ, আমি যে বড় অভাগিনী। তুমি দাঁড়াও রামণি। কিসের জন্য পচা পচা গন্ধ এলো? গদাবি এই মন্দাসে কে? শুনো গদা, বলি আমি ঠেলাইয়াছি মৃত স্বামী। আমি নয় ভাসিলাম সাগরে। পূর্বে রোজ নামের পাপে স্বামী এলো কালী নাগে। স্বামী নয় হাসিলাম সাগরে। গদাবি তোমার স্বামীকে কালে ধ্বংসন করেছে, তাই কলারে মন্দাসে ভেসে ভেসে তুমি কোথায় যাবে বলো? আমি যাবো দেবতা নগর। দেবদনের কিসের আশায়? জানো গো, আমি যদি সেখানে যাই হ্যাঁ, তবে আমার সুমন্তের সিঁদুর আমি ফিরিয়ে পাবো গদাবি। কত সুন্দর তোমার মুখের সপ্তধ্বনি। এই মৃত স্বামী নিয়ে দেবতা নগরী, দেবতা নগরী গেই তুমি ফিরিয়ে পাবে শীতের সিঁদুর, ফিরিবে মৃত স্বামী। তবে রমণে কি শোনা, তবে স্বইচ্ছা নয়, সাগর তীরেই চন্দনে কারে চিতা সাচ্চা দেব। এই মৃত স্বামী অগ্নিদাহ করেই তোমার শীতের সিঁদুর দিয়েই টানতে টানতে দেব নিজ গৃহে। না, না গদাবি, না। অমনি করে তুমি বলো না,
আমার যে বিয়ে হয়ে গেছে গো, আমি যে পারবো না, আমি যে পারবো না তোমাকে বিয়ে করতে, আমি যে পারবো না। মারিব ফেরো পুরা ভাঙিব তারো ঘোড়া নয়ে যাব নিজে এলো ঘরে। আচ্ছা আচ্ছা যাবে না স্বেচ্ছায়? না গো দাবি, আরে মোরা সাদা ফেলো জলে চলো কন্যা আমার ঘরে তোমাকে রাখি কানে। আসো আসো দাবি হ্যাঁ সত্যি আমাকে যত্ন করে রাখবে? হ্যাঁ আচ্ছা বলো তো, ভালো বলো গো দা, আমার কাছে তোমার বাড়িতে কে কে আছে, তবে যাব তোমাদের ঘরে। ওই আমার ঘরে দুটি নারী, একটা কানি একটা খড়ি, দুটি ছেলে সুতো বাঁদর সুতো। আচ্ছা ভালো আমার ঘরে দুটি নারী, একটা কানি একটা খড়ি, দুটি সন্তান যে ভূত আর বাদো। তারপরে আর কে আছে গো? আমার ঘরে আছে কন্যা পিঠ মাঝে খাটে সোনা, বাজিবারে নাই কন্যা ভরসা। আচ্ছা আমার ঘরে বিক্ষমা না জানি কোন দিন ইয়ে লোকটা ফলো গমন করবে। বলো আচ্ছা গো দাবি, হ্যাঁ বলো। একটা কথা বলবো? একটা কেন দুটি হাজার হাজার কথা বলতে পারো। আচ্ছা বলো তো গো, হ্যাঁ আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ আমার খাবার কি সুখ আছে? বা আরে আমার ঘরে আছে সুখ সাথী গলা ধানের তুষো, আরো আছে বেগে রসুকটে। বাগাবি, হ্যাঁ কি বললে গো? আমার বাড়ি গেলে সুন্দরী গোনা খাবার নাই খদু, সাত গলা ভরা যে ভাদই চালের তুষ, শুধু তুষ নয় অনেক ব্যঞ্জনই শুকিয়ে রেখেছি। তাই? হ্যাঁ আচ্ছা বলো তো, হ্যাঁ আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ আমার পরনের বস্ত্রের কি সুখ আছে? আরে আমার ঘরে আছে সুখ ছিঁড়ে দেব থাকো ফুকো, আমারে রাখি বাজাতানে। রমণী কি বললে? এই তেনা ছেড়ে দেব, এই রাখিবে বুকখানা ঢেকে। তাই? হ্যাঁ আচ্ছা বলো তো, আমার ঘুমাবার কি সুখ আছে গো? আরে আমার ঘরে আছে সুখ ঘুমাই দেখো
বলো কি বললে? আমার বাড়ি গেলে সুন্দরী কনা শুইবার নাই খদু, শুইতে শুয়ে দেখতে পাবে চাঁদ সূর্যের মুখ। কি দিয়ে তৈরি তোমার বাড়ি? বাড়ি আমার তাল পাতা ছৌনির বাড়ি। ও তবে শোনো গদাবি, বলো। তোমাকে বিয়ে করব, কথা যখন দিয়েছি বিয়ে করব। তবে হ্যাঁ আমার কথা মতো তোমাকে কাজগুলো বলো করতে রমণী, হবে। কি করতে হবে বলো। জানো ওই যে তোমার কানে খুঁড়ি দুটি বউ, হ্যাঁ তাদেরকে বনবাসে দিতে হবে। তাই হবে রমণী। কারণ আমি সতীর জ্বালা সহ্য করতে সত্যি পারবো না। বলেছ, বলো আর কি করতে হবে। তোমার ভূত বান্ধব ছেলেকে হ্যাঁ মা কালীর মন্দিরে বলি দিতে হবে। তারাও রমণে ক্ষমা করো, বহুত ভাগ্যের বলে পেয়েছি দুটি সন্তান, কি করে তার পিতা হয়েই মা কালী কাছে বলি দেবো। ক্ষমা করো রমণী। ক্ষমা করো মানে? দুটো যাবে, চারটা আসবে। ও চারটা হবে? আমাকে নিয়ে যাবে, হ্যাঁ আমার গর্ভ থেকে রাজপুত্র জন্ম নেবে। চলে যাক ভূত বান্ধব দুটি সন্তান, বলে কি করতে হবে আর বলো। তোমার মা, হ্যাঁ সেই বৃদ্ধা মাকে হ্যাঁ চাল কুমড়ো করে মেরে ফেলতে এ কি হবে। বলে রমণী? একদিন ওই এক 10 মাস 10 দিন সেই মা যিনি গর্ভে রেখেছে, কি করে সেই মাকে সন্তান তাকে হত্যা করবো। ক্ষমা করো। একটা কথা কি জানো? ভালো। তোমার এই মা তোমাকে গর্ভে রেখেছে, হ্যাঁ আর আমার মা আমাকে গর্ভে রেখে তোমার হাতে তুলে দিয়েছে। আচ্ছা তাই আজ থেকে আমার মাকে মা বলবে। সত্যি যে বলেছো, বলো আর কি করতে হবে বলো। আর কি করবে জানো? ভালো, তোমার কথা সবই বুঝতে পারি রমণী। ভালো। তোমার সেই তালপাতার কুটিরে সত্যি তাল পথে ছৌনির বাড়ি, আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিতে এই হবে। সামনে রমণী সন্মুখে দাঁড়িয়ে বর্ষাকাল, কি করে থাকবো সেই কুড়ে ঘরে। আমার মতো নারী তোমার ঘরে গেলে হ্যাঁ অট্টালিকায় পরিণত হবে। সত্যি বলেছো, তুমি রূপসী নারী তো, তাই আমি তোমার তাল পথে শনিবাড়ি পুড়িয়ে ছাই করে দেবো। তুমি আমার গৃহে বসবাস নিলেই অট্টালিকা বাড়ি হবে। চলে যাও তাল পথে শনির বাড়ি পুড়িয়ে ছাই করে দেবো। কিন্তু গদাবি, হ্যাঁ তুমি এইভাবে আসবে? এইভাবে নয়, তবে কিভাবে? নাপিতের কাছে যাবে, হ্যাঁ তোমার মাথার জটগুলো কেটে হ্যাঁ পরিষ্কার করবে, পরিষ্কার করলাম। শোয়া হাত শোয়া হাত। মাথায় গর্ত করবে, হ্যাঁ গর্ত করে হ্যাঁ তাতে দেবে লেবুর রস, আহা লঙ্কার গুঁড়ো বাহ, আর লবণ। এ কি বলি রে, বিয়ের বিধি? হ্যাঁ, তাই করবো রমণী। এক গালে দেবে চুন, হ্যাঁ এক গালে কালি, হ্যাঁ আর পায়ের গোদগুলো কেটে তুমি পরিষ্কার করবে। সত্যি। আর উল্টো গাধার পৃষ্ঠে চেপে হ্যাঁ তুমি আমাকে বিয়ে করতে আসবে। তবে রমণী, আমি যাই একে কাজ সফল করেই ভোর সেজে আসবো, তোমাকে শীতে সিঁদুর দিয়েই এই বাম আঁচল টানতে টানতে নিয়ে যাবো নিজ গৃহে। তাই তো গদাবীর যখন চলে গেছি, তবে গদাবীর আমার ভেলাকে বন্দি করে গেছি। দেখি কতক্ষণে সে আমার কাছে আসে। সামনে সামনে সামনে। কি করবো গে বইন, গদাম যেখানে তেখানে মেরে দিচ্ছে গে। এবার আমায় মারলে কি করবো জানিস? এবার যদি মারলে গেলে নালিশ করিব গো। এবার যদি মারলে আমায় দারোগা বাবুকে।
আসো সামনে আসো। আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে আসো সামনে, হ্যাঁ হ্যাঁ চলে আসো সামনে, এদিকে, হ্যাঁ হ্যাঁ সামনে সামনে, এদিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে একটু ধরে ও নাগে কানিকে বিয়া করে নিয়েছে গে। এক কাজ করো, হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ওদেরকে রাস্তা ছোট্ট ভাতা আছে করে নাও, ওদের 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 কোন দিকে আছে? ওদের সামনে জ্যাকেট পরে আছে করে নাও, ছোট্ট যে- আমার দুঃখ নাই, হ্যাঁ, করে নাও বিয়া, বিয়া করে নিব। কই হে, আমি তো ওদের সামনে আছে করে নাও যাও। আমি তো দেখতে পাচ্ছি না, আমি কেমনি করে বিয়া করব? সালা মুরগি চোরের বংশের বেটি, এ মুরগির চরের এই বাচ্চা কবি না। দোকান বন্ধ করো, দোকান বন্ধ করো, দোকান ঠিক করো। আমি দেখতে পাচ্ছি না তো, মিনসান নজর কাট। এক কাজ করো, আরে আমার লাঠিটা কই, লাঠিটা? হ্যাঁ, সকালে যে মাছ পাঠালাম না, পিছনে ঠিক আছে ঢাকা আছে, সামনে ফাঁকা আছিল। আরে আমি যে সকালে ইলিশ মাছ পাঠালাম, মাছের তরকারি দাও। মাগে গদা ভাদার হে, চোখ দিয়ে জল ভরেছে না বই। থুক সেটেলে, থুক সেটেলে, থুক লাগিয়ে নেবো কি? হ্যাঁ না পোটা লাগিয়ে একটু ওদিক ঘুর। ঘুরলাম। ভাদার গদা হে, তুমি যখন আমার ইলিশ মাছটা দিলি হ্যাঁ হ্যাঁ দিয়া, তুমি যখন ইলিশ মাছটা দিলে দিয়া, হ্যাঁ, দিয়া না দিয়া না দিয়া বাদ দে দাও। তুমি যখন ইলিশ মাছটা দিলে দিয়া, আরে দিয়া দিয়ে দিলাম, হাইরে মানে কি করি? মাগে দিয়া গে। কে দিয়া বেটি গে? আ? সারা কথাটা বলো। আচ্ছা আগে কথাটা বলে নি, তারপরে বলবো দিয়া। হ্যাঁ স্বামী হ্যাঁ গো ভাতার, ভাতা, হ্যাঁ যখন তুমি মাছটা দিলা, দিলাম। দিয়া মাছটা দিলা, হ্যাঁ, এই কোন ভাষা দিয়া? আ? মাছ দিলা, এই কথাটা বলো। মাছ দিলা যখন, হ্যাঁ যখন আমার ভূত বান্দর বেটা দিলে দিয়া, ফের ফের দিয়া, ভূত বান্দর বেটা, দিয়া বাদে হ্যাঁ দিয়া বাদ, যখন মাছটা দিলা, হ্যাঁ মাছটা দিয়ে আমি যখন করতে বসেছি দিয়া, কুটে না মাছটা কাটতে বসলাম, কাটতে বসেছি দিয়া, হ্যাঁ, ফের দিয়া, দিয়া হবে না? দিয়া বাদ, দিয়া বাদ। যখন আমি মাছটা কুটলাম, হ্যাঁ কুটে যখন আমি আকার চুলাতে গেলাম, আখার চুলা না, আখার কাছে গেলাম, কথাটা টেপসা টেপসা বাড়িয়ে যাচ্ছে। আখার চুলাতে গেলাম, আকার চুলাতে গেলাম, হ্যাঁ তারপরে গিয়ে যখন আমি মাছটা তেলে ছাড়বো দিয়া, ফের দিয়া, যখন মাছটা ছাড়বো দিয়া, দিয়া, শালা মানে বেরাম উঠে গেল। দিয়া গে। এই সমর, তোর বাড়িতে হাসু আছে, লিয়ে আই তোকে কেটে দিব আজকে। না না, ওকে গাড়ি আমি চোখে দেখতে পাচ্ছি না। দিয়া দিয়া কোন ভাষা? ভালো কথা বলো। মাছটা তেলে ছাড়লাম, ছাড়লা, ছেড়ে উড়ে সবটা মাছ ভাজি করেছি, ভাজি না মাছটা ভাজলা, ভাজলাম, দিয়া ভাজলাম। ফের দিয়া, সারা কোন বংশের বেটি রে ভাই? দিয়া আরিয়া ঘরের বংশের বেটি। ও দেখে তো আরিয়া ঘরে দেখে লাগছে। মাছটা ভাজলাম, মাগি গেল করে হাসে। কোনটা মাগি, কোনটা মাগি রে? আমি তো দেখতেই পাচ্ছি না কোনটা মাগি তো হাসছে। হাসলো তুমি, কোন ওর শব্দ শুনতে পেলে না? আমি শব্দ শুনতে পাচ্ছি। কোনটা মাগি ছিল? এইদিকে মাগি গেল হাসতে। এই মাগি হাসবা না, আমার এটা বউ ভালো। হাসবো না কিন্তু দিয়া। কাজ ও তার হ্যাঁ মাছটা যখন ভাজি করে উঠাইলাম, হ্যাঁ, ওই কানি না, কানি না, ওই খুরি, খুরি। আল্লাহ এ ভগবান রে, তুই কার লাগে কার লাঠি ভাঙলি রে? লাঠিটা ভেঙে গেল কি? আর হাঁট বি কোন ছাউরা গেলি? ওই খুরি মাগি, ওই খুরি মাগি না, ওই খুরি মাগি সবটি মাছ খেলে। আরে কি ব্যাপার রে? এই মাগে উঠ। সব মাছ খেলেছে, ওই খড়ি মাগি, ওই খুরি মাগি সব মাছ খেলেছে। হাই রে, আমাকে একটা চাটতেও দেয়নি, চাটতেও তোকে দেয়নি, কাঁটাটাও তোকে দেয়নি। কাঁটাটাও দেয়নি তো। ঠিক আছে, তোকে বিচারো ভাই। হ্যাঁ, ওই মাগিকে তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দেবো। ওকে ছেড়ে দাও, তারপরে আমাকে নিয়ে ঘর সংসার। ঠিক বলেছে, ও সারা দেখতেও ভালো না, খড়ি ধান কুটতে যায়। একদম একদম পছন্দ নয় আমার মতন আছে। হ্যাঁ। আমি রূপসী আছি, রূপসী। খুব ভালো। চোখে দেখতে পাই না তো গিয়েছি, আমার মডেল যুগ আছে। আমাকে। স্বামী, হ্যাঁ, আমাকে ভালোবাসো তোমার ও খুড়িকে ভালোবাসছে না আমি? না? মোটর তো ঠিক আছে, বিচার হবে। বিচার করবা তো? কই খড়ি? ভাতার আরে
মাতার হ্যাঁ একটা কথা ভুলে গেছি। কি রে আজকে যে আমাদের ওইটা আছে, কোনটা রে ওইটা গো, কোনটা ওইটা হে সারা কোনটা বলো আমাদের বিয়ে গিরগিরি। কি গিরগিরি ওই আমার বিয়ে কেন হলো রে সত্যি কাল ভোমরা স্বামী, আমাকে তোমার পাশে বসাও তো। হ্যাঁ আসো কোন দিকে আছিস? হ্যাঁ এদিকে আসো বসা। আমার বিয়ে কেন হলো রে কাল ভোমরা এক করে 2 মাস হলো এক করে 2 মাস হলো স্বামী গো, তোমার মাথাটা কাটতে রাখো। আচ্ছা মনে রে কাল ভোমরা আরে 1 2 3 মাস হলো 1 2 3 মাস হলো আমার আচার খাইবার মনে রে কাল ভোমরা আরে 1 2 10 মাস হলো 1 2 10 মাস হলো কুহা কুহা করে কাল ভোমরা আরে কার ভাতার মাকে কার বাচ্চা কাছে রে কার বাচ্চা হলো হে? বাসর ঘর থেকে বের হও আজকে আমাদের বাসর ফুল সজ্জা রাত কোন মাগিয়ে আসলো গে। আজকে আমাদের গিরিয়া গিরিয়া গে। থাক আমরা দুজন ঘরে থাকবো ওই থাক মাগিকে মেরে আজকে আমি গুদড়ি উড়িয়ে দিব মাগে স্বামী, হ্যাঁ লাগছে খুঁড়ি চলে এসেছে। না রে মনে আমার হয় না। ভিতরটা খালি ধাকমাক ধাকমাক ধাকমাক। বের হবা কি আমি ঢুকে যাব না, বাড়াবি না। বারো ওকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসবো। হ্যাঁ তোমার বোনকেও ভালোবাসি এই মাগির জন্য আমার শরীর শুকিয়ে গেল এই মাগির জন্য আমার সংসার ধ্বংস হয়ে গেল আমি নষ্ট হয়ে গেলাম স্বামী, তো ওই মাগির জি ভরছে না আজকে আমাদের গিরিয়া গিরিয়া। হ্যাঁ 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 মাগে কত ভালোবাসা। কি বলছে মাগি আজকে আমার গিরিয়া ওরা কি বলছে কিরিয়া এই মাগি মরেনি আর হরি বলছে ভাবছে আমার আমাদের- গিরিয়া আমাদের কিরিয়া এই ভাবছে মানে বুঝলি না? হ্যাঁ, ওদের ওই গিলা, হ্যাঁ হ্যাঁ ওই গেলাই ওই গিলা হে। আজকে বাসর থেকে বের হবি কি এখান থেকে এখন দিব বলে দাও ভিক দিব না আজকে বলে দাও আজকে তোমার নাই, আজকে আমার আছে, কালকে তোমার। যাও যাও যাও। আজকে ভাতার গো খড়ি খড়ি খুড়ি খুড়ি খড়ি কোথায় পাবো খুড়ি তুমি ভিতর থেকে কি করি হেট, এ কাজ করো আসতে সব রকম মিষ্টি সব রকম মিষ্টি আছে মনোহর মিষ্টিওয়ালা হ্যাঁ নাম করা মিষ্টিওয়ালা আচ্ছা 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 আসেন আসেন দাদা আসেন দিদি বলেছিলি খাবার দিবি করো খাওয়া মিষ্টির দোকানে ঢুকাই দিদিলি সাজারে এই দিদিলি সাজা বলেছিলি খাবার দিবি বড় বড় খাওয়া মিষ্টির দোকানে ঢুকাই এই দিদিলি সাজারে এই দিদিলি সাজা রসগোল্লা রসে
আসেন 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 কোন দিকে দোকান আছে রে? আসেন। এটা কিসের দোকান? এটা ওইদিকে আছে, চলে যা। এটা মিষ্টি দোকান, মিষ্টি দোকান। এই এদিকে এই আছে কোন দিকে আছে হে হে এদিকে আসো, ওইদিকে কোথায় যাবে? এদিকে আসো, মেলা যাচ্ছে। মেলা কোন দিকে আছে গে এদিকে আসো, দোকান খুঁজে পেয়ে নিছে, এদিকে আসো। কই হে তোমাকে বলছি ওকে ছেড়ে দাও, শুনবা না, কানে কানে। হাতটা ধর না এ হাত কোন কেন জায়গার ছাড়ে? মেয়ে ছেলে গো? হ্যাঁ, ওই এদিকে দোকান থাকতে ওইদিকে পালাচ্ছে। ওই মিষ্টিওয়ালা গাধা। এই, আমি মিষ্টিওয়ালা গাধা না মিষ্টিওয়ালা দাদা? ও যাকে ভুলে গেছে। আমার স্বামী যেটা বলছে ঠিকই বলছে। হ্যাঁ। আচ্ছা কি কি মিষ্টি আছে ভাই? ছানা জিলেবি আছে, রসগোল্লা আছে, মিহিদানা আছে, পান্তোয়া আছে, চমচম আছে। স্পঞ্জ মিষ্টি ঠিক আছে ভাই, গোল্লার মিষ্টি। ঠিক আছে। স্বামী হে এই আমার দুটা বউ, হ্যাঁ, আমি এই বারকা মিষ্টি, হ্যাঁ আমি বারকা হোল্ডার খাবো হোল্ডার আছে আছে গোল্লার মিষ্টি আছে। আসো সবই আছে। আসো আসো, ব্রেঞ্চে আমার বউ যা খাবে তুমি মিষ্টি খাও, ব্রেঞ্চে আমি বসো। আসি চা খেয়ে। হ্যাঁ ব্রেঞ্চে বসো, ব্রেঞ্চে এই শোনো শোনো, ব্রেঞ্চে বসো, ব্রেঞ্চে আমি বসো। তোমার দোকানের কাস্টমার আছি, ভালো করে বসতে দিবা। আমি কোন দিকে বসবো হে আরে বসো, ব্রেঞ্চে বসো গো। তুমি আগেই বসবা। এখানে আচ্ছা আমি বলছি, আমার না 7 মাসের আছে, তোমার কম মাসের ধ্যাৎ। আছে? বাজে মহিলা, বাজে মহিলা। সবাকে কেন তোমরা বলছিস মিষ্টি রে? খাবে? শোনো, জীবনে যে মিষ্টি খাওনি ওই মিষ্টি আমার কাছে আছে, আছে তো একদম মিষ্টি। এত বড়টা আছে এত বড় হ্যাঁ হ্যাঁ, জিন্দেগিতে খাইনি, ওটা আছে। জীবনে গোল্লার মিষ্টি স্পঞ্জ মিষ্টি খাওনি, খাও। কই হে দিবি তো তার বড় না খাবো গে এই যে ছানা জিলেবি ওই ওই খাও, ওই মাগে কানিকে দাও, কানিকে দাও, ওই মাগে খাও কানিকে। ছানা জিলেবি। এ, কই মিষ্টি এই যে ছানা জিলেবি খাও, খাও। জীবনে খাই দাদা, এ, মাগে স্পঞ্জ মিষ্টি দাদা। এটা মিষ্টি হ্যাঁ, দাঁত তো ভেঙে যাবে হে নরম, নরম। মাগে খাওয়াবো তো যাচ্ছে না এটা এটা কি আছে তে মাগে মধুর। মাগে মিষ্টি আছে না, লুহা আছে, এটা কাটছে না। মধুর মতন মাগে মাগে মিষ্টি, কাটছো। তুলার মতন নরম। কাটছো নাকি কাটতেই তো পারছি না দাদা, কে বলছে খাওয়ার ঢং নেই আর কাটতে পারছে না? আমার ঢং নাই, দাঁত আছে? আমার দাঁত নাই। খাও 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 খাও, এটা খাও, খাজা খাও, খাজা খাও, খাজা। এটা পারবে, খাজা। আমাকে পুরা ঘামলাটাই দে তো খাবো হট, খাও না কত। আরে দে না হে এই, এইভাবে করলে হবে? মিষ্টিটা ভাঙলো না, মনে হয় মাগি ভেঙে যাবে। এই, সব মিষ্টির ঘামলা টমলা ভেঙে যাবে। হ্যাঁ, মাগে আজ টাকার মিষ্টি খেতে। এই মিষ্টি খেয়ে কি হলো রে? মাগে চিরিকাটা পাচ্ছে কি এই, ছি, 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 ছি। এই, এই, দাদা, দাদা, দাদা। এই, এই, আরে দাদা, দাদা, মেয়ে ছেলে কোনো লাজ লজ্জা নেই এদের। এই বলবে তো, এই কি হয়েছে? থাম থাম, বেজ্জত করবি না, এই দাঁড়াও, থাম, বেজ্জত করবি না। কি হয়েছে? আমাকে মিষ্টি গালা দে না হে এই, এ বা, এই শোনো শোনো, কি হয়েছে? বাথরুম পেয়েছে? বাথরুম পেয়েছে? হ্যাঁ, থামতে পারছি না দাদা। শুনো শুনো শুনো, বাথরুম পেয়েছে বললে হয়? বাথরুম পেয়েছে, লজ্জার লজ্জার কোনো কথা নেই। তোমাকে বলবো, সবারই হয়, সবারই হয়। লজ্জা লাগছে আমাকে। শোনো, ওই মেলা কমিটির সেক্রেটারি নিখিল মন্ডল বাথরুম পায়খানা তৈরি করেছে, যাও ওই যে দাদু, ওই করে যাও। ওইদিকে হাগার জায়গা আছে। আরে আমি যে বলছি যাও না এদিকে, হ্যাঁ? এদিকে যাও। আছিস, যাও। ওইদিকে হাগার জায়গা আছে। দাদু আমি যাচ্ছি, হেগে আসছি। হ্যাঁ যাও 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 যাও, যাও। ঠিক আছে। এই তোমার কি ব্যাপার? মাগে ও এইটা এইটা এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যাবো গে। যা, যা, bathroom যা, যা, যা। বহিন ভাগার ট্যালেন্ট গেছে যাও যাও এই দেখো, এই নিচে। যাও। কোন দিকে আছে এই, মাগে এরা 1100 টাকা মিষ্টি খেয়েছে, কিন্তু এর লোক কই? আমাকে কি ঠকে পালালো না? এই মনে হয় ঠগের মেলা এসে পৌঁছেছি। আমি এই মেলাতে থাকবো না দাদা, এই মেলায় থাকবো না, আমি চলে যাবো ওই গোবর্ধনার মেলা। তো প্রায় সমাপ্ত হয়ে গেছে। আরতি শেষ, হ্যাঁ, পাঠা বলি শেষ। পাঠা বলে পাঠা হয়নি। তবে ব্রাহ্মণ মশাই, আমি দুটো পাঠা নিস। কই কই? ও, দুটো পাঠা? হ্যাঁ দুটো পাঠা। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। ব্রাহ্মণ মশাই, আপনি সংকল্প করুন এই দুটো পাঠা। এইটা পাঠা? হ্যাঁ এই, আরে, ধর, এই ভূত আর বাদর কথা হয় না? হ্যাঁ হ্যাঁ গো, ভূত আর বাদর পাঠা। আপনি সংকল্প করুন। এই বলি আমরা করতে পারবো না। আরে বাবা, এই বইটা আমি নিজেই যাব, আপনি সংকল্প তো করতে পারবেন। ঠিক আছে, আমি সংকল্প করে তাই দেব। করুন। বসো বা বসো। রঙিন পাঠা আছে, হ্যাঁ পাটা ভালো, রঙিন ভূত বাদর আছে। হ্যাঁ পাটা ভালো। ওম এ
পবিত্র পবিত্র মাসরবস্তাঙ্গো হপিবা শ্রী গুরুদেবাসরবজ্জামান্তরো সুচিও ওম নমো বিষ্ণুপদমপদমপদা পশ্যন্তি সূরয়তরিবত পুরাততম ওম পবিত্র পবিত্র মাসরবস্তাঙ্গো হপিবা শ্রী গুরুদেবাসরবজ্জামান্তরো সুচিও হয়েছে বাবা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এবার বলিটা আমি দেবো ও ঠাকি ভাই বাজাও ভক্তি কর মা, ভক্তি কর ভালো করে ভক্তি কর ভক্তি কর ভালো করে এ নাপিত জয় জয় মা কালী কি নাচো তো দেখি বাবা নাচো তো দেখি ও মা দিগম্বরী নাচো তো আসি রে বেটা আয় মা ও বেটা গদারি বেটা গদারি ওই না সুন্দরী দেখিয়া খান গীতা কিনিয়া দে বেটা গদারি বেটা গদারি সুন্দরী দেখিয়া খান গীতা কিনিয়া দে ওইটা কাটি চুরি ডালা বেটা সইতে পারি না রে বেটা সইতে পারি না আর কি বেটা জানি কি হলো মা আরে ভূত বাঁদরের জ্বালাই বেটা আমি প্রাণে বাঁচি না বেটা গদারি বেটা গদারি সুন্দরী দেখিয়া খান গীতা কিনিয়া দে সুন্দরী দেখিয়া খান গীতা কিনিয়া দে এ মা আরে আরে কি বিলম্ব হয়ে গেছে মা তোকে কেন ডেকেছি জানিস মা কেন আমি রে? সকালবেলা যখন ঘাটে যাই মাছ মারতে হ্যাঁ। আমি কিন্তু একটাও মাছ পাইনি মা তাই রান্না করে চালে ছোট্ট কুমড়া তরকারি করে দেই খেয়ে আবার আমি যাবো ঘাটে মাছ মারতে মা বেটা বল মা একটা কথা বলবো বেটা বল মা আমার না বিয়া করার মনে বাসনা জয় গেছে কি রে কি বললি গো মা কেন আমার বয়স হয়েছে তো আমাকে কেউ বিয়া করবে না সত্যি বলেছো মা হবে মা শোন বেটা হ্যাঁ আমার আগের যুগের কথা কি হলো গো আমি যখন ছিলাম লিচু লিচু হ্যাঁ ওই সব ছোড়াগুলা ঘুরতো আমারই পিছু পিছু আমার মেয়েসও আসেনি আরে যখন হইলাম ফজলিয়াম খরতল্লা বাজারে আমার মেলাই দাম মেলা নাকি অনেক দাম আরে যখন গেল বেটা গাল মুখ ঝুইলে হ্যাঁ সুন্দর সুন্দর দাড়িওয়ালা ছোড়াগুলা আমাকে গেল ভুইলে তোর রুম দেখো খুব ভালো তুমি দেখো মা হ্যাঁ। অনেক বিলম্ব হয়ে গেছে মা আর বিলম্ব নেই ওই রান্নাঘরে চালে একটু ছোট্ট কুমড়া ভেঙে দেই তরকারি করে আমি খেয়ে আবার ঘাটে যাবো মাছ মারতে মা আমি পারবো রে বেটা মা তোর ওজন 45 কিলো আমার ওজন তো 75 কিলো আমি যদি সেই চালে চাপি চাপি হ্যাঁ। একেবারে ভেবে পড়ে যাবে মা ঠিক আছে বেটা তবে তুই আমার কমরটা শক্ত করে দাও হ্যাঁ, মা। আমি চালে উঠবো হ্যাঁ মা তবে যাক এইবার বৃদ্ধ মা গেছে এবার নাপিতকে ডাকতে হবে কই ভাই নাপিত হ্যালো ও নাপিত কে ঢুরে তাড়াতাড়ি কে করাবে খেউড়ি ইহে সো ভাই দোরে ও নাপিত কে ঢুরে তাড়াতাড়ি কে করাবে খেউড়ি ইহে সো ভাই দোরে কে ঢুরে তাড়াতাড়ি কে করাবে খেউড়ি ইহে সো ভাই দোরে
বাহ আজকে দেখ ভাই এদিকে যা, এদিকে দূরে থাক, দূরে থাক। কেন আবে, তোর শরীর থেকে পেছনে গন্ধ কেন বে? এবার নাম গদাবীর। তাতে কি হলো? দেখ ভাই কি? আজকে আমার নতুন বিয়ের দিন, শুভ লগন, তাই অনেক বিলম্ব হয়ে গেছে, আমার খেউরি করতে হবে ভাই। শালা মরলো শালা, দুটা বউ আছে তবু বলছে আমার বিয়ের দিন। কেন আবে তুই বিয়া করে কি ব্যবসা করেছিস বে? আমি ফ্যাক্টরি খুলেছি বল, তোর দেখার কি আছে? আয় দেখ শালা, এর আগে যা কামান করলাম তো টাকা দিয়েছি। তোকে মাছ দিলাম না, ইলিশ মাছ, তুই যে বলি বড় মাছ পাঠাবো, পাঠালি? তো ছোট মাছ দিলাম না, ইলিশ মাছ 250 গ্রাম। শালা বড় মাছ বলে ছোট মাছ পাঠিয়েছে শালা। বড় পাইনি, ছোট মাছটাই পেয়েছিলাম। দেখ ভাই অনেক বিলম্ব হয়ে গেছে, হ্যাঁ আমার জন্য খাটে কেমন সুন্দরী বসে আছে, আমার খেউরি করতে ভাই। আবে সুন্দরী হামি না বে, সুন্দরী সুন্দরী কেন করছিস? ও ভাবছি তুই আসলি কি। দেখ কাজ কর ভাই, খেউরি করতে ভাই। খেউরি? হ্যাঁ ভাই। বাপরে গন্ধ রে। আবে তোর গোদে তো পোকা হয়ে গেছে বে। আবে হাত দেবে পোকাবে, হাত দেবে শালা আগে কোন রাক্ষস আছে শালা রে? আবে পোকা ভালো না দেখে দেবে, তোর কাটে দেবে। দেখ ভাই অনেক বিলম্ব তোর করতে হবে। শোন ভাই, হ্যাঁ কামান করবো ঠিক, হ্যাঁ কিন্তু বড় মাছ দিবি আমাকে। ঠিক আছে, যেটা কালকে সকালে মাছ যেটা পাবো বড় মাছ, হ্যাঁ। সেটা মাছ তোর হাতে তুলে দেবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, লে ভাই। হ্যাঁ ভাই আমরা বে উসুর পুসুর কেন করছিস? কর না ভাই। থাম। আবে আস্তে আবে তুই কি অরিজিনাল চুল টানবি? আমার মাথায় চুল শ্যাম্পু দেওয়া নাই। এটা নাই বে, তোর মাথায় কিনা পাখির বাসা হয়ে গেছিল, পাখি গলা উড়ছে বে। তোর কাঁচিতে ধারই নাই। আবে কালকে স্নান করলি আসলাম। ভালো করে করবে। কামান হয়ে গেল। এক কাজ কর ভাই, মাথায় গর্ত কর ভাই, 7 তাল মানে শুয়া হাত। শালা মেরে ফেলবি তুই আমাকে। না তোকে মারবে না, মোল আমি মারবো, শুয়া হাত গর্ত কর। তুই যে মার্ডার হয়ে যাবে। আবে মার্ডার হবো না, আমি বলছি আমার গর্ত কর। এই শালার সঙ্গে পারা যাবে না। যা মরবি তো মরবি, আমার কি আছে? তোর দোষ নাই। তুই সহ্য করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সহ্য কর। হ্যাঁ এক কাজ কর ভাই, ওই যে লঙ্কা রাখা আছে, লেবু রাখা আছে, লবণ রাখা আছে, মাথায় দে। এই শালা মরলো শালা, মরলো শালা। মরবো না। আবে লঙ্কা লবণ দিলে মরে যাবে। আবে আমার বাবা এ শালা, আগে আবে লাগছে মাথা কেন না? এক কাজ কর ভাই, একালে চুন একালে কালি দে ভাই। ওই একালে চুনে কালে কালি। হ্যাঁ। থাম ভাই, লিয়াসি লিয়াসি ভাই, লিয়াসি। হ্যাঁ ভাই। দেখ ভাই গোপটা খুল, বন্ধ করছে ভাই। খুল খুল আবার বন্ধ করে দেবে। গোপটা খুল। দূরে থাক, দূরে থাক। এক কাজ কর ভাই, শালা, আমার বিয়ে মুকুট মালা আগে আমার বোর সাজা। ওর সাজবে। হ্যাঁ লিয়াই ভাই, ওর সাজবে তো? হ্যাঁ হ্যাঁ লিয়াই। ওই না বটুকের কথা মনে যে পড়ি না, ও কি সুন্দর মোহট, বড় ভাই গোদারে যাবি বিবাহ করিতে। আন ভাই। হবে দেখতে কেমন লাগছে হবে? শালা তোকে বিটকয়ের মতো লাগছে। হবে শালা বিটকয়ের ভুঁড়ি দেখ শালা। এক কাজ কর ভাই, ওই এই না মালার কথা মনে যে পড়ি না, মালার কথা মনে যে পড়ি না, ও কি সুন্দর মালা, বড় ভাই গোদরে যাবি বিবাহ করিতে। এবার কেমন লাগে ভাই? তোকে তো মনে হয় ভাই ওই দুর্গার পাশে থাক না কলাবতী, কলাবতীর সান ভয় লাগছে তো? হবে এক কাজ কর ভাই, ওই আমার পাল্লোটা কর, পাল্লোটা। চাকুর কথা মনে যে পড়ি না, চাকুর কথা মনে যে পড়ি না,
কিছু বাকি আছে ভাই হ্যাঁ একটা মালা তো ফের মালা বদল করে দুটা লাগবে দুটা লাগবে হ্যাঁ আয় ভাই নিচে নাম তো নিচে নাম হবে হবে ই মালা দেখে আমি সাদুল্লাহপুর যাবো কি বে যে সিস্টেম ওর সাদুল্লাহপুর লুচি বুঝা দরকার লাগতো আমার সিস্টেম এটা সিস্টেম এটা সিস্টেম না কাটিং করে নিবে না এইরকম করে হ্যাঁ বিয়া করতে যাবি না হ্যাঁ, আবার সারা লাগছে তো দেখ ভাই অনেক বিলম্ব হয়ে গেছে এবার তুমি বাড়িখানে সরাও বাড়িতে আগুন লাগাবো আমি বাড়ি সরাবো কি আমার বাপ সরাবে আবে এই দিব শালা শালাকে দিব শালা ওটা ঘন্টা বে বিয়া করার ঘন্টা শালা এ ভাই শোন এই গোদা হ্যাঁ ভাই বল শোন আমাকে ওই পূর্ণ বাবু বড় বাড়িখানে সরাও আমার বাপের কি ওই বাপি বাড়ি সরাবি বাড়িতে আগুন লাগাও ভাই এ ভাই বলছে কি গোদা হ্যাঁ বড় মাছটা দিয়ে দে ভাইয়া হ্যাঁ ঠিক আছে ভাই ভাই রুমালটা ভাই ভাই লাবা রুমালটা ওখানে রুমাল ভিতর আছে ভিতর রুমাল আছে হ্যাঁ রুমাল নিয়ে আসবি লে না আবে যা তো গোদাবি আসবে শালা ভাঙলো শালা লে পট আর না খেতে হ্যাঁ ঠিক আছে না খেতে তো কেমন লাগছে দেখি দেখি একবার ডিজাইন করে দেখি এটা কিন্তু কেমন লাগে? এটা কিন্তু বাজাতে আবে পারবে শালা বার ভিতর আছে আর বিলম্ব কেন অতি সত্তরে আসো তোমার শীতে সিঁদুর দিয়েই এই আঁচল টানতে টানতেই নিজে নিয়ে যায় তবে গদাবি হ্যাঁ ভালো আমাকে বিয়ে করতে গেলে হ্যাঁ তোমাকে আমার কাছে আসতে হবে। ভালো এসো তাহলে। তুমি সইছে আমার কাছে আসবে কিনা না রমনা আমার নাম হচ্ছে গদাবি সাগরে সাঁতার দিয়েই এই কলার মন্দাসে করিব চূর্ণ এই মৃত স্বামীকেই হরিব জলে মগ্ন তোমার শীতে সিঁদুর দিয়েই কান্তে নিজ গৃহে রমণী গদাবি হ্যাঁ বেশ তাহলে তুমি আমার কাছে আসো। ভালো ওরে হাঁটু জলে এসো গদা আমি তোমায় দেব ধরা হ্যাঁ হ্যাঁ সুন্দর গদা হে সুন্দর গদা হে ওরে হাঁটু জলে এসো গদা তোমায় দেব ধরা সুন্দর গদা হে সুন্দর গদা হে এসো
করেছি, এখনো সময় রয়েছে, ফিরে যাও ঘরে, না হলে তোমায় করবো অভিশাপ। তোমার চোখে দেখা করে দুটি বউকে বাজারে বিক্রি করেছি, দুটি সন্তানকে মাকে বলিয়ে দিছি, বৃদ্ধ মাকে চাল কুমড়ো করছি, তাল পাতা শনিকে পুড়িয়ে ছাই করেছি। যদি স্বেচ্ছা না দাও, তোমার পূর্বে বলেছি 7 আর দিয়েই এই মন্দাসকে চূর্ণ করে দেবো, তোমার সিধা সিঁদুর দিয়েই কাঁদতে কাঁদতে দেবো নিজ গৃহে। তবে শোনো গদাবি, যতদিন না আসি আমি স্বামী জিয়াইয়া, ততদিন থাকো তুমি হিজলের মুড়া হইয়া। গদাবি, হ্যাঁ ভালো, আজ তোমাকে আমি অভিশাপই করলাম, তবে তুমি আমায় আশীর্বাদ করো, যদি স্বামী দেবতাকে ফিরে পাই, আসার পথে আমি সবকিছু তোমার উদ্ধারই করব। আসি প্রাণগত আশীর্বাদ করি, তোমার মনের বাসা যদি পূর্ণ হয়, তোমার মৃত সাই ফিরিয়ে প্রাণদানা পাও, তোমার শীতে শীতে উজ্জ্বল হয়। তবে যাওয়ার সময় তোমার মুখকে আমি বন্ধ করে দিলাম। স্বামী গো, ও প্রাণনা, জানি না এই সতীত্বকে অটুট রাখতে পারবো কিনা। আর কত দূরে রয়েছে দেবতা নগর, আমার জানা নেই স্বামী, আমার জানা নেই। সে কি একে আমি দেখতে পাচ্ছি, আমার স্বামীর সর্বাঙ্গ থেকে যারা রক্ত মাংস গলে